13ই এপ্রিল 2026 এবং 14ই এপ্রিল 2026 এই দুই দিনে দুটি রাশির মহা সুযোগ আসতে চলেছে। এই দুই দিনের মধ্যে দুই রাশি হতে পারেন হঠাৎ করে কোটিপতি। এমনকি এই দুই রাশির ঋণ মুক্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী দুটি রাশি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি অবশ্যই আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভিডিওর শেষে থাকবে কিছু উপায়। আপনি যদি এই উপায় দুটি দিন করতে পারেন তবে আপনার জীবনে উন্নতির রাস্তা ওপেন হয়ে যাবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 13ই এপ্রিল রয়েছে বারুথিনী একাদশী এবং নীল ষষ্ঠী। এর পাশাপাশি 14ই এপ্রিল রয়েছে চড়ক পুজো। দুটো দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দুটি মাত্র রাশির জন্য। এই দুই দিনে দুই রাশির উপর ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের কৃপা বর্ষিত হতে চলেছে। এই দুই দিন অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন, নিরামিষ খাদ্য খাবার খাবেন, নারী জাতিকে সম্মান জানাবেন, বাড়ির সদস্যদের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করবেন, অহেতুক বাগবিতণ্ডায় জড়াবেন না। এই দুই দিন ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র অন্ততপক্ষে 108 বার জপ করবেন। এছাড়াও ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার জপ করবেন। মন্ত্র জপ করবেন শুদ্ধাচারে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে। মন্ত্র জপের সময় কোনো রকম যেন বাধার সৃষ্টি না হয় সেদিকে অবশ্যই নজর রাখবেন। মন্ত্র জপ করেছেন, হয়তো কারো ফোন আসছে, এমনটা যেন না হয়। তবে মন্ত্র জপের যে উপকারিতা সেটি তো পাবেনই না, বরঞ্চ ক্ষতি হবে আপনার জীবনে। কাজেই যখন মন্ত্র জপ করবেন অবশ্যই দেখে নেবেন সব ঠিকঠাক রয়েছে কিনা। এই দুই দিন চন্দ্র রাহুর একদিকে যেমন গ্রহণ দোষ থাকছে, ঠিক তেমনি আপনাকে মনে রাখতে হবে গ্রহণ দোষ সব রাশির জন্য যেমন শুভ নয়, ঠিক তেমনি কিছু কিছু রাশির জন্য অত্যন্ত শুভ এই গ্রহণ যোগ। আপনারা শুনেছেন সাপের বিষ যেমন মারাত্মক হয়ে থাকে, সাপের দংশনে মৃত্যু ঘটে, ঠিক তেমনি সাপের বিষ থেকে আবার অমৃত বের হয়, জীবনদায়ী ওষুধ তৈরি হয়। ঠিক সেই রকম দুটি রাশির নাম উঠে আসছে 13 তারিখ 14 তারিখ। এই দুই দিনে দুই রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটবে এবং ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। তবে আপনার জন্মছকে অথবা হস্তরেখায় যদি দেখা যায় বড় ধরনের কোনো দোষ রয়েছে, তখন অবশ্যই আপনাকে সেই দোষ খণ্ডন করতে হবে। তার জন্য আপনাকে জন্মছক বিচার করাতে হবে, হস্তরেখা বিচার করাতে হবে এবং কোন অশুভ গ্রহ দোষ রয়েছে সেটির সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে। আপনি যদি করাতে পারেন 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে সুদিন ফিরবেই ফিরবে। এত বড় কথা আমি দায়িত্বের সাথে জানাচ্ছি। তবে জন্মছক বিচার করানোটা আবশ্যক অথবা হস্তরেখা বিচার করানো আবশ্যক। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বর্তমানে খুবই কম খরচে জন্মছক বিচার করা হচ্ছে, হস্তরেখা বিচার করা হচ্ছে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এবার আসি দুটি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা আপনার সঙ্গে ওপেন হয়ে যাবে এবং যেই রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা থেকেই আপনি সফলতা পাবেন। কারণ আপনার জন্য সমস্ত রাস্তায় এই দুটো দিন খুবই বেনিফিট দিতে চলেছে। তবে সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে এবং যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। এই দুই দিনে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে,
কাজেই যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন, যারা ফাটকাতে অর্থ নিবেশ করেন, অবশ্যই অভিজ্ঞতার সাথে বুঝে সুঝে ভাগ্যের শুভ নম্বর জেনে অর্থ ইনভেস্ট করুন, দারুণভাবে উপকার পাবেন। এত বড় কথা আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি। আর যারা নিয়মিতভাবে টিকিট কাটেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি, টিকিট কাটতে পারেন। তবে ভাগ্যের শুভ সংখ্যা জেনে অবশ্যই টিকিট কাটবেন এবং সঠিক পদ্ধতি মানার চেষ্টা করবেন। এই 2 দিনে ভ্রমণের যোগ তৈরি হচ্ছে, কাজেই আপনি যদি কাছাকাছি বা দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যেতে চান, তার জন্য দিনটি অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি। যারা বেকার রয়েছে, এই 2 দিন চেষ্টা করুন। এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ তৈরি হচ্ছে, অথবা প্রাইভেট যে কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। বিশেষ করে যাদের চাকরি চলে গেছে, তাদের কিন্তু এই যোগটা গাঢ় দেখতে পাচ্ছি। এবার আসি দ্বিতীয় রাশির কথায়। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা 13 তারিখ 14 তারিখ এই 2 দিন দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্য যখন পাবেন, আপনারা বুঝতেই পারছেন, যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস কিন্তু এসে যাবে। আটকে থাকা কাজ গতি পাবে, আটকে থাকা অর্থ ফেরত আসবে, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, আপনার সাহস বাড়বে, পরাক্রম বাড়বে। সাহস এবং পরাক্রমকে কাজে লাগিয়ে আপনি যদি কোনো বড় ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, অবশ্যই এই 2 দিন নিন, দারুণভাবে বেনিফিট পাবেন। তবে ভাইয়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বোনের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এমনকি ভাই বোনের সাথে কোনো না কোনো কারণবশত মতবিরোধ, মতপার্থক্য, মতান্তর দেখা দিতে পারে। এই বিষয়টাকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তবেই দেখবেন ভাই বোনের যে সম্পর্ক, বড় ধরনের তেমন কোনো ক্ষতি হবে না। এছাড়াও শেয়ার মার্কেটে ফাটকাতে যারা অর্থ নিবেশ করছেন, যাদের অভিজ্ঞতা রয়েছে, অবশ্যই অর্থ নিবেশ করুন, ফুলে ফেঁপে উঠবে। আর যারা টিকিট কাটছেন, তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব, ভাগ্যের শুভ সংখ্যা জেনে সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন। আপনাদেরও টিকিটে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। কিন্তু যদি দেখেন একটি নাম্বারের জন্য আপনি বড় পুরস্কার মিস করে যাচ্ছেন, তখন পাওয়ার কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। তবে এর পাশাপাশি আপনাদের জানাবো, প্রত্যেকের জন্য কিন্তু পাওয়ার কবচ নয়। আপনার যদি প্রয়োজন থাকে, তবে জন্মছক বিচার করিয়ে, হস্তরেখা বিচার করিয়ে তারপরেই পাওয়ার কবচ নেবেন। আর যদি প্রয়োজন না থাকে, তবে পাওয়ার কবচ নিয়ে অযথা অর্থ নষ্ট করবেন না। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণ শুধুমাত্র যোগাযোগ করবেন। এছাড়াও যারা কুষ্টি বানাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, বা মন্ত্রপুত বিভিন্ন কবচ পেতে চাইছেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।